আজ থেকে লক্ষ বছর আগে সত্যযুগে যখন ব্রহ্মলোকে সব দেবতাদের সভা চলছিল আর স্বয়ং ভগবান ব্রহ্মা তার নেতৃত্ব দিচ্ছিলেন, তখন সভায় উপস্থিত সব দেবতাদের সহমতিতে ব্রহ্মদেব সূর্যদেবকে কর্মরাজ্যের অধীশ্বর বানালেন। এই শুনে সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হলেন, গর্বিতও হলেন, কিন্তু ধীরে ধীরে এই গর্ব অহংকারে পরিণত হল। এই অহংকারের বশে সূর্যদেবের একদিন প্রচণ্ড হাঁচি পেল। এটা কোনো সাধারণ হাঁচি ছিল না, বরং এর কারণে একজন অত্যন্ত শক্তিশালী অসুরের জন্ম হল। সূর্যদেব নিজেও হতবাক হয়ে গেলেন যে তার হাঁচি কি করে পেল, কারণ দেবতাদের এই ধরনের কিছু হয় না। ইতিমধ্যেই সেই অসুর সূর্যলোক থেকে বাইরে বেরিয়ে ব্রহ্মাণ্ডে বিচরণ করতে লাগল। আর তখন শুক্রাচার্য এই বিষয়ে আভাস পেলেন, আর উনি তৎক্ষণাৎ সেই অসুরের সামনে আবির্ভূত হলেন। সেই অসুরের স্বভাব বুঝে উনি তাকে এক নতুন পরিচয় দিলেন। তার নাম রাখলেন অহংতাসুর। তার সাথে এক গুরুত্বপূর্ণ কার্য দিলেন। 100 বছর ধরে শ্রী গণেশের ঘোর তপস্যা করতে হবে তাকে। অহংতাসুর এই প্রস্তাবে রাজি হলেন, আর শুক্রাচার্যের পথ অনুসরণ করে পৃথিবীর এক কোণ বেছে নিয়ে তপস্যায় মগ্ন হয়ে গেলেন। 100 বছর পেরিয়ে গেল, কিন্তু শ্রী গণেশ প্রকট হলেন না। এটা দেখে গুহায় বসে শুক্রাচার্য চিন্তিত হয়ে পড়লেন। তখন শুক্রাচার্য মহাদেবকে স্মরণ করলেন এবং সব কথা বললেন। মহাদেব হাসি মুখে বললেন, সঠিক সময়ের জন্য ধৈর্য রাখতে হবে। শুক্রাচার্য নিশ্চিন্ত হলেন, আর সময় বয়ে চলল। এখন 100 নয়, বরং 1000 বছর পেরিয়ে গেছে, কিন্তু অহংতাসুর বিচলিত হল না। শেষমেশ সেই ক্ষণ উপস্থিত হল যখন শ্রী গণেশ প্রসন্ন হয়ে প্রকট হলেন। অহংতাসুর শুক্রাচার্যের কথা অনুসারে শ্রী গণেশের থেকে এক প্রচণ্ড শক্তিশালী বর চেয়ে নিলেন যে তাকে কোনো দেবতা, গন্ধর্ব, পশু অথবা মানুষ পরাজিত করতে পারবে না। তার সাথেই তিনি অসীম শক্তি চেয়ে নিলেন। শ্রী গণেশ সম্মত হয়ে বলেন, তথাস্তু। এই কথা বলে তিনি অন্তর্ধান করলেন। বরদান পেয়ে অহংতাসুর অসীম আনন্দে হাসতে থাকে আর নিজের শক্তি পরীক্ষা করতে থাকে। যখন তিনি নিজের শক্তি অনুভব করলেন, তখন তিনি নিজেই বিশ্বাস করতে পারলেন না। তারপরে উনি শুক্রাচার্যের কাছে গেলেন আর সব কথা বললেন। শুক্রাচার্য অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন, এবার তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী অসুর, অতএব আমি তোমাকে অসুরদের সম্রাট ঘোষণা করছি। এখন অহংতাসুরের হাতে রয়েছে অসংখ্য অসুর সেনা। শ্রী গণেশের থেকে পাওয়া অপার শক্তি ব্যবহার করে শুক্রাচার্যের নির্দেশে সমগ্র ব্রহ্মাণ্ডে আক্রমণ করা শুরু করে দিল। দেবতা, গন্ধর্ব ও অন্যান্য লোকে বিজিত হয়ে এক অসুর রাজ্যের স্থাপনা করল। সময়ের সাথে সাথে সে আরও শক্তিশালী হয়ে গেল, এমনকি স্বর্গলোকেও সে আক্রমণ করল। দেবতাগণ সেই আক্রমণে ভয়ভীত হয়ে গেলেন এবং স্বর্গলোক ছেড়ে পালাতে বাধ্য হলেন। এখন স্বর্গও তার অধীনে, কিন্তু সময়ের সাথে সাথে তার অহংকার এতটাই বেড়ে গেল যে সে তার গুরু শুক্রাচার্যের আদেশ অগ্রাহ্য করা শুরু করল। এবার সমগ্র ব্রহ্মাণ্ডে সে অভিমানসুর নামে প্রসিদ্ধ হল। তার ভয়ে ব্রহ্মাণ্ড কাঁপত। সে কেবল দেবতাদেরই নয়, ঋষি মুনিদেরও উত্ত্যক্ত করত। অভিমানসুর এতই অহংকারী হয়ে উঠেছিল যে সে ত্রিদেব সহ সমস্ত দেবদেবীদের পূজা পাঠ বন্ধ করে দিয়েছিল, এমনকি গণেশ পুজোও বন্ধ। আর যে তার কথা শুনত না তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হতো। এবার দেবতা, গন্ধর্ব এবং ঋষি মুনিদের সহ্য শক্তি অন্তিম পর্যায়ে পৌঁছে গেছিল। তারা ত্রিদেবের কাছে গেলেন। ত্রিদেব সব শুনে শ্রী গণেশের আরাধনা করতে বললেন। আর তারপর দেবতাগণ, গন্ধর্ব এবং ঋষিমুনিরা এক নির্জন স্থানে গিয়ে শ্রী গণেশের ঘোর তপস্যা করতে লাগলেন। বহু বছর আরাধনা করবার পরে শ্রী গণেশ প্রকট হলেন। সবার প্রার্থনা শুনে উনি আশ্বাস দিলেন, অভিমানসুর তার পাপের ফল অবশ্যই পাবে। এরপরে শ্রী গণেশ স্বপ্নে অভিমানসুরকে দেখা দিলেন আর ওকে সাবধান করলেন, এখনো সময় আছে, নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। কিন্তু অভিমানসুর সেই কোনো কথাই গ্রাহ্য করলেন না। এই দেখে শ্রী গণেশের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। প্রচণ্ড ক্রোধিত হয়ে তিনি ভয়ঙ্কর ধূমকেতু রূপে অবতীর্ণ হলেন। যখন অভিমানসুর তার পরের ষড়যন্ত্রের পরিকল্পনা করছিল, তখনই সে আভাস পায় যে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। হঠাৎই সমগ্র অসুর লোক কাঁপতে শুরু করল, যেন কোনো প্রলয় এসে গেছে। শ্রী গণেশ ধূমকেতু অবতারে অবতীর্ণ হয়েছে। তাকে দেখে সমগ্র অসুরকুল কাঁপতে শুরু করল, এমনকি অভিমানসুরের আত্মাও কেঁপে উঠল। সে সাহস জুগিয়ে বলল, যুদ্ধই আমার ধর্ম। সে তার সেনাকে আদেশ করল ধূমকেতু অবতারকে আক্রমণ করতে।
কিন্তু যেই মুহূর্তে অসুরগণ ধূমকেতু অবতারকে আক্রমণ করল, ধূমকেতু অবতারের একটা প্রহারেই সমগ্র অসুরকুল শেষ হয়ে গেল। এবার অভিমানসুর একা হয়ে গেল। ঘাবড়ে গিয়ে শ্রী গণেশের দ্বারা প্রাপ্ত শক্তিকে সে তার বিরুদ্ধেই ব্যবহার করল, কিন্তু ধূমকেতু অবতারের ওপর কোনো প্রভাব পড়ল না। অভিমানসুর বুঝতে পারল সে পরাজিত হতে চলেছে। ভয়ভীত হয়ে সে শ্রী গণেশের পায়ে লুটিয়ে পড়ল আর দয়া ভিক্ষা করল। অনেকক্ষণ ধরে তার মিনতি শোনার পরে ধূমকেতু অবতার শান্ত হলেন আর পুনরায় সে তার আসল রূপ ধারণ করলেন। শ্রী গণেশ বললেন, তোমার অহংকারই তোমার পতনের কারণ। তোমার সমস্ত শক্তি আমি কেড়ে নিলাম। এবার যাও আর পাতাল লোকে বসবাস করো। অভিমানসুর মাথা নত করে তার আজ্ঞা পালন করে পাতাল লোকের উদ্দেশ্যে রওনা দিল। এই দেখে দেবতাগণ, গন্ধর্ব ও ঋষিমুনিরা উৎফুল্ল হলেন। ব্রহ্মাণ্ডে আবার শান্তি ফিরে এলো। শ্রী গণেশ সবাইকে আশীর্বাদ করলেন আর কৈলাসে ফিরে গেলেন। এইভাবে ধূমকেতু অবতার ধারণ করে শ্রী গণেশ অহংকারের বিনাশ করেছিলেন আর ব্রহ্মাণ্ডকে অভিমানসুরের থেকে মুক্ত করেছিলেন।